একবার এইভাবে শরবতটি বানিয়ে দেখুন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। আপনি এটা যে কোনো উপবাসের দিন কিংবা একাদশীর দিন এটি খেতে পারেন। আর যদি আপনি খুব হেলথ কনসাস হন তাহলে আপনি প্রত্যেক দিনই এই শরবতটিকে খেতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই শরবতটি বানাবার জন্য প্রথমে আমি নিয়েছি 2 চামচ সাবুদানা। আমি সাবুদানা খেতে ভালোবাসি না, তাই জন্য আমি 2 চামচ নিয়েছি। আপনারা যদি ভালোবেসে থাকেন তাহলে আপনি এখানে 4-5 চামচও নিতে পারেন। তারপরে আমি এটাকে জল দিয়ে ধুয়ে, অল্প জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমার সাবুদানাগুলো ভিজে গেছে। ঠিক এইরকমই সাবুদানা লাগবে, আর এর থেকে বেশি আপনারা এটাকে ভেজাবেন না, কারণ আমি এটাকে জল দিয়ে সেদ্ধ করব। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে একটি স্টিলের ডেকচি চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। আপনি যত সাবু নেবেন তার 5 গুণ জল নেবেন, তাতে সাবু যখন ফুটবে তাহলে নিচে লেগে যাবে না। জলটা যখন অল্প ফুটতে শুরু করেছে আমি এখানে ভেজানো সাবুদানাটা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এটা হাতা দিয়ে একটু নাড়বো, যাতে নিচে বসে না যায়, লেগে না যায়। যখন দেখবেন খুব ভালো করে ফুটছে, 5-7 মিনিটের পরে দেখবেন এটা পুরো স্বচ্ছ হয়ে গেছে। সাদা যেটা ছিল সাদাটা আর নেই, পুরো কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে। তখন বুঝবেন আপনার সাবুদানাটা তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এই সাবুদানাটাকে ছেঁকে আমি একটা বাটি নিয়েছি, বাটির ওপরে এই বড় ছাঁকনিটাকে বসিয়ে দিয়েছি। আমার কাছে ছোট ছাঁকনি নেই, সেই জন্য আমি বড় ছাঁকনি নিয়েছি। বড় ছাঁকনির ওপরে আমি এখানে সাবুদানাটা ছেঁকে নিচ্ছি। সাবুদানা কিন্তু 2 চামচ আমি নিয়েছিলাম, এইটুকুই আমার সাবুদানা দরকার 1 গ্লাসের জন্য। এর থেকে একটু বেশি হলেও হয়, যেহেতু আমি খেতে ভালোবাসি না সেই জন্য আমি একটু কম করে নিয়েছি। তারপরে আপনি সাবুদানাটাকে আবার জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে সাবুদানাটা আলাদা করে রেখে দেবেন। এই যে জলটা বেরিয়েছে এই জলটাকে আপনি ফেলে দেবেন। এরপরে আমি বাটিতে 1/2 কাপ দই নিয়েছি। 1/2 কাপ দইয়ের উপরে আমি এখন 4 চামচ চিনি দিচ্ছি। আপনারা এখানে চিনির বদলে মধুও দিতে পারেন, কিংবা খেজুর বাটাও দিতে পারেন, কিংবা গুঁড়ও দিতে পারেন। তারপরে আমি অল্প নুন দিচ্ছি। আপনারা যদি উপসে নুন না খান তাহলে নুন দেবেন না, যদি সন্দক লবণ খান তো সন্দক লবণ দেবেন। তারপরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটাবেন আপনার শরবতটা তত ভালো খেতে হবে। আর এখানে আপনি যত গাঢ় দই নেবেন শরবতটা ততই ভালো তৈরি হবে। তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়েছি। জল দেবার পরে আমি এটাকে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার দই ফেটানো হয়ে গেছে। এবার আমি আমার শরবতটা বানাবো। যেই সাবুদানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন এইটুকু আমার সাবুদানা হয়েছে, তার মধ্যে আমি দইয়ের ঘোলটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে সাবুদানার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু নারকেল কোরানো দেবো। তারপরে আমি একটু কালো আঙুর কুচোনো দিচ্ছি। তারপরে আমি আধটা কলা কুচোনো দিচ্ছি, আধটা আপেল কুচোনো দিচ্ছি, 3-4টা কমলা লেবুর কোয়াটাকে কুচিয়ে দিচ্ছি, আর বেদানা একটুখানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আপনার কাছে যদি ড্রাই ফ্রুটস থাকে তা আপনি এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি একটু কাজু, একটু কিশমিশ দিয়েছি। আমার কাছে এতগুলো ফল ছিল তাই দিয়েছি, আপনার কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। আপনি খালি আপেল কলা নারকেল দিয়েও বানাতে পারেন, কিংবা কলা নারকেল দিয়েও বানাতে পারেন, এটা আপনার ইচ্ছে। লাস্টে আমি একটু চাট মশলা দিয়েছি, আপনারা যদি চাট মশলা দিতে না চান দেবেন না, তার বদলে আপনি বিট লবণও ছড়িয়ে দিতে পারেন। তারপরে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে শরবতটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ওপর থেকে যে ফলগুলো আমি এর মধ্যে ব্যবহার করেছি সব ফলের একটু টুকরো আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলোই ওপর থেকে আমি এখন সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার শরবত। একবার এটা বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। যে কোনো উপবাসের দিন খাবেন। আর আজকাল তো সবাই খুব হেলথ কনসিয়াস, আপনি যদি লাঞ্চ না খেতে চান তাহলে লাঞ্চের বদলে এটা খেয়ে দেখতে পারেন। আপনার মনে হবে না যে আপনি আজকে লাঞ্চটাকে স্কিপ করেছেন, আপনার পেট এতটাই ভর্তি থাকবে। এটা খুব হেলদি একটা ড্রিঙ্কস। আপনারা সবাই খেয়ে দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।